কাল গেলেন শতাধিক গাড়ি নিয়ে, আজ ভ্যানে। এবার দেখি কারা সার্জিস আলমকে নিয়ে সমালোচনা করে বা আলোচনা করে। শতাধিক গাড়ি নিয়ে যাওয়ার কারণে যে সমালোচনার শিকার হয়েছেন সার্জিস আলম, আমার মনে হয় এবার আলোচনার চাদরে ঢেকে দেওয়া উচিত সার্জিস আলমকে। কারণ তিনি তো এবার ভ্যানে চড়ে গেছেন। সবাই অনেকেই, বেশিরভাগ মানুষই খারাপটাকে বেশি করে তুলে ধরে, ভালোটা মানুষের চোখে কিন্তু কম পড়ে। তো সার্জিস আলম কিন্তু একটা বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন। গাড়ি নিয়ে গেছি, তোরা এত আলোচনা সমালোচনা করলি, আজ ভ্যানে গেলাম, দেখি কয়জন আলোচনা করে। কালবেলার খবর, কাল গেলেন শতাধিক গাড়ি নিয়ে, আজ ভ্যানে। শতাধিক গাড়ির বহন নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর সার্জিস আলম এবার নিজ এলাকায় ব্যাটারি চালিত ভ্যানে করে সাধারণ মানুষের বাড়ি বাড়ি এবং ক্ষেত খামারে গিয়ে কথা বলেছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। মঙ্গলবার 25 মার্চ সকাল থেকে দুপুর পর্যন্ত আটোয়ারী উপজেলার আলোয়া খোয়া ইউনিয়নের রাখালদেবী, বামন কুমার বালিয়া, লক্ষ্মী খান সহ বিভিন্ন এলাকায় যান তিনি। সার্জিসের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্টে এ চিত্র উঠে এসেছে। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, জীবনের প্রথম 17 বছর এই মাটি ও মানুষের সাথে থেকে বেড়ে উঠেছি। এখানেই যেন চিরপ্রশান্তি, সরু আইল দিয়ে হেঁটে চলা, মাচায় বসে গল্প করা, ভ্যানে করে এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়া, এগুলো যেন আমাদের বিবেচনা গল্প। এই গল্পগুলো শুনতে শুনতে এবং বাঁচিয়ে রাখতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে মাঠ থেকে উঠে আসা কৃষকের আজকের দাবি, কৃষক এখন বাজারে প্রতি কেজি আলু পাইকারি 10 টাকা করে বিক্রি করে। প্রতি কেজি আলু উৎপাদনে কৃষকের খরচ গড়ে 20 টাকা, অর্থাৎ এবার কৃষক আলুতে প্রায় অর্ধেক লস করছে। সেই জায়গায় অন্তত কেজি প্রতি তারা যদি 25 টাকা পেত, তাহলে তাদের জীবন চলা সম্ভব হতো। মাঠে কৃষকের উৎপাদন খরচ এবং দেশব্যাপী গ্রাহকের কেনার সামর্থ্যের মধ্যে সামঞ্জস্য প্রয়োজন। অন্তর্বর্তী সরকারকে এই দায়িত্ব পালন করতে হবে। কৃষক যদি তাদের দাম না পায়, তাহলে চাষের আগ্রহ হারিয়ে ফেলবে, পণ্য সংকট তৈরি হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের বাইরে যাবে। সেই হিসেবে কৃষক অন্তত 25 টাকা দরে আলু বিক্রি করতে পারলে বাজারে খুচরা 30 থেকে 40 টাকার মধ্যে পাওয়া যাবে। এই সামঞ্জস্য অতি জরুরি। এর আগে সোমবার 24 মার্চ দুপুরে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সংগঠনের পর প্রথমবারের মতো নিজ জেলা পঞ্চগড়ে আসেন সার্জিস আলম। প্রথমে ঢাকা থেকে উড়োজাহাজে সৈয়দপুর বিমানবন্দরে নামেন তিনি। সেখান থেকে তিনি সড়ক পথে পঞ্চগড়ে দেবীগঞ্জ যান। দেবীগঞ্জ থেকে শতাধিক গাড়ির বহর নিয়ে তিনি জেলা বোদা, পঞ্চগড় সদর, তেঁতুলিয়া ও আটোয়ারী উপজেলা সফর করেন। সন্ধ্যায় আটোয়ারী উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক মানুষের সঙ্গে ইফতার করেন। অনুষ্ঠানের ব্যানারে উল্লেখ করা হয়, ইফতারের মাহফিলটি জাতীয় নাগরিক পার্টির আটোয়ারী উপজেলার আয়োজনে করা হয়েছে। তবে এনসিপির আটোয়ারী উপজেলায় এখনও কোনো কমিটি হয়নি বলে জানা গেছে। রাজনৈতিক দলের নেতৃত্ব পাওয়ার পর বাড়ি ফেরার পথে সার্জিস আলমের শোডাউন নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা সমালোচনা চলছে।